গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখব। প্রথমে প্রিপোজিশন ইনের ব্যবহার শিখব। ইউজ অফ ইন। ইন সাধারণত ইয়ার, মান্থ, সেঞ্চুরি, কাউন্ট্রি, সিটি, পার্ট অফ দ্য ডে ইত্যাদির আগে ইন বসে। তাহলে আমরা কি জানলাম? ইন, ইয়ার, মান্থ, কাউন্ট্রি, সিটি, পার্ট অফ দ্য ডে ইত্যাদির আগে ইন বসে। ফর এক্সাম্পল, কোভিড-19 অ্যাপিয়ার্ড ইন 2020। এখানে 2020 হচ্ছে একটা ইয়ার, তাই এখানে ইন বসেছে। সেকেন্ড এক্সাম্পল, সি অ্যারাইভ ইন জুন। এখানে জুন হচ্ছে একটা মান্থের নাম, তাই ইন বসেছে। থার্ড এক্সাম্পল, দিস টেম্পল ওয়াজ বিল্ট ইন দ্য 19th century। এখানে ইন কেন বসেছে? কারণ এখানে একটা সেঞ্চুরির উল্লেখ রয়েছে। ফোর্থ এক্সাম্পল, মাই ফ্রেন্ড ওয়াজ বর্ন ইন লন্ডন। এখানে লন্ডন হচ্ছে একটা শহর, ইংল্যান্ডের একটা বড় শহর হচ্ছে লন্ডন অর্থাৎ সিটি, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখব। প্রথমে প্রিপোজিশন ইনের ব্যবহার শিখব। ইউজ অফ ইন। ইন সাধারণত ইয়ার, মান্থ, সেঞ্চুরি, কাউন্ট্রি, সিটি, পার্ট অফ দ্য ডে ইত্যাদির আগে ইন বসে। তাহলে আমরা কি জানলাম? ইন, ইয়ার, মান্থ, কাউন্ট্রি, সিটি, পার্ট অফ দ্য ডে ইত্যাদির আগে ইন বসে। ফর এক্সাম্পল, কোভিড-19 অ্যাপিয়ার্ড ইন 2020। এখানে 2020 হচ্ছে একটা ইয়ার, তাই এখানে ইন বসেছে। সেকেন্ড এক্সাম্পল, সি অ্যারাইভ ইন জুন। এখানে জুন হচ্ছে একটা মান্থের নাম, তাই ইন বসেছে। থার্ড এক্সাম্পল, দিস টেম্পল ওয়াজ বিল্ট ইন দ্য 19th century।